রঘু ডাকাত পার্ট 2 হচ্ছে, মাই গড আলাদাই এক্সাইটমেন্টের ব্যাপার। অলরেডি ধামাকেদার জিনিসপত্র অলরেডি হচ্ছে, 1 বাই 1 বলছি। তবে এই আপডেটগুলো অলরেডি তোমরা অরিত্রস জ্ঞানের অরিত্রদার থেকে শুনে নিয়েছো। আমার ভিডিওটা পজ করে আগে অরিত্রদার ভিডিওটা দেখো, যদি এরকম কেউ এসে থাকো। আমার মনে হয় একজনও এরকম কেউ এসে নেই, সবাই অরিত্রদার ভিডিও দেখেই আমার কাছে এসছে। তো আমি অরিত্রদাও জানে যে দেবদার আপডেট দিয়েছে মানে ফার্স্ট কপি, মানে ফার্স্ট মানে ঝাড়বে কেউ, টুকবে কেউ, যদি কেউ দেখে সেটা মহারাজ টুকবে এখান থেকে। কিছু করার নেই ভাই, যে দেবদারই আপডেট দিক, নির্লজ্জের মতো আমি আপডেট দিতে চলে আসি, কিচ্ছু করার নেই ভাই। ভালোবাসি আর বলতেও ভালো লাগে এই কথাগুলো। আর নিজের অ্যাজ আ ফ্যান আমার এত ভালো লাগে যে ভাই হচ্ছে কিছু একটা, বাংলায় হচ্ছে কিছু একটা। আচ্ছা 1 বাই 1 চলে আসি। প্রথম হচ্ছে রঘু ডাকাতের পার্ট 2 এর আপডেট দিয়েছে অরিত্রদা। মানে এটা গল্প করার মতন কিন্তু এক্সক্লুসিভ আপডেট, একদম পারফেক্ট এক্সক্লুসিভ আপডেট। সত্যি এই আপডেটগুলো আজ অবধি ছিল না কারোর কাছে, এটা ব্রেক করেছে অরিত্রদা। ক্রেডিট গোজ টু অরিত্রদা, ফাটিয়ে দিয়েছো দাদা। এবার মেন ব্যাপার হচ্ছে, প্রথম হচ্ছে পার্ট 2। বন্ধুরা এমন একটা ক্লিফ হ্যাঙ্গার রেখে এই পার্ট 2 মানে পার্ট 1 শেষ করা হবে, যেখান থেকে পার্ট 2 এর পজিশন তৈরি হতে চলেছে। কে বলতে পারে 2026-এর দুর্গাপুজোয়, না 2026-এর না হলেও 2027 কি 28-এর দুর্গাপুজোয় হয়তো রঘু ডাকাত 2 আসবে। মানে দেবদা এখন এভাবেই প্ল্যান করছে যে মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর ভাপ এসেছে। ইয়েস, এইভাবে প্ল্যান করছে দেবদা। মানে সব ছবি এখন হবে হচ্ছে মাস কমার্শিয়াল, ঠিক আছে, ওই ফুল মস্তিটা পাবো আমরা, ঠিক আছে। এবার 1 বাই 1 আসি, যেটা মানে বারবার বলছি, আমার এত এক্সাইটমেন্ট বেড়ে গেছে, আমি কথা বলতেই পারছি না ঠিক করে, গুছিয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করো। গুছিয়ে গেছে শুনতে হলে অরিত্রদার থেকে শুনে নাও। আমি ভাই অগোছালো হয়ে মানে যা হোক তা হোক করে বলছি, আর ফ্যান বয়ের থেকে শুনছো তুমি, এইটুকু জেনে রাখো। বাট মানে এটা আমার খুব ভালো লেগেছে যে পার্ট 2, এবং খাদানের ক্ষেত্রে মানে টু বি কন্টিনিউড দেওয়া হয়েছিল, এখানে কিন্তু প্রপার ক্লিফ হ্যাঙ্গার রেখে কিন্তু পার্ট 2 তৈরি করা হচ্ছে। ইয়েস, মানে পার্ট 2 জায়গাটা রাখা হচ্ছে। দেবদার নিজে ক্রিয়েটিভ ডিরেক্টর, আমি আগেও বলেছি যে এটা কমার্শিয়ালভাবে তৈরি করা হচ্ছে, এটা এতদিন ধরে আমরা বুঝে গিয়েছিলাম। অরিত্রদা যেটা সংযোজন করেছে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটা সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটা সম্পর্কে আমরা কোনো শুটিংও দেখতে পাইনি। কেন সেটা করা হয়েছে টিমের পক্ষ থেকে? কারণ অনির্বাণ ভট্টাচার্য একটা ভয়ঙ্কর লুক থাকতে চলেছে, একদম পাকা চুলফুল দিয়ে একটা অদ্ভুত লুক থাকতে চলেছে, যেটা জমিদার টাইপের হতে চলেছে ক্যারেক্টারটা। এবং গল্প কিন্তু প্রচুর ফিকশনালাইজ করে দিয়েছে, মানে ওই জায়গাটাকে নিয়েছে এবং ইংরেজদের সাথে লড়তে লড়তে রঘু ডাকাত কোনোদিন মরেও যায়নি। মানে বাস্তব জীবনেও যদি দেখো, রঘু ডাকাত হয়ে গেছিলো রক্তবীজ। মানে এটা খুব ভালো, আজকে এবছরে দুর্গাপুজোর সাথে লড়াইটাই আছে, বাট অ্যাকচুয়ালিতে সত্যি মানে রঘু ডাকাত একটা কোনো লোকের নাম না, মাসিহা হয়ে গেছিলো, এবং একটার পর একটা লোক নিজের নাম বলতো, আমি রঘু ডাকাত, আমি রঘু ডাকাত, আমি রঘু ডাকাত, এরকম একটা রক্তবীজের টাইপের হয়ে গেছিলো, যে কারণে কোনোদিন রঘু ডাকাত অমর হয়ে গেছিলো, রঘু ডাকাত কোনোদিন মরেনি। মানে এটা হচ্ছে ব্যাপার। এবং ইংরেজদের সাথে লড়েও কোনোদিন ইংরেজরা ধরতেও পারেনি কোনোদিন রঘু ডাকাতকে, আর মরেও নি। এটা হচ্ছে বাস্তব গল্পটা। এবার ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর ফিকশনালাইজ জিনিসপত্র করা হয়েছে, জাস্ট মানে তেলেগু ছবির মতন, জাস্ট আইডিয়াটাকে তুলেছে দিয়ে সবটাকে কমার্শিয়াল করে দিয়েছে, যে কারণে আজকে বিদেশে গান শ্যুট করতে যাচ্ছে, যে কারণে রোম্যান্টিক গান থাকবে। ইয়েস, কিশোরীর মতন গান থাকবে রঘু ডাকাতে, এটাও কিন্তু অরিত্রদা ব্রেক করেছে, যেটা আমি চাইছিলাম এতদিন ধরে। মানে যা যা ফ্যান্সদের চাহিদা, ঠিক আছে, সব ভরপুর করে দিয়েছে রঘু ডাকাতে দেবদা। তো অলরেডি এখানে জাস্ট কোনো মাইথোলজিক্যাল রেফারেন্স দিয়ে বা শুধু একটা মানে বাঘা যতীনের মতন করে জাস্ট পিরিয়ড পিস দেখিয়ে যাওয়া হলো, এমনটা কিন্তু করা হবে না। আউট অ্যান্ড আউট কমার্শিয়াল জিনিসপত্র করা হচ্ছে। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। ভাই অনির্বাণ ভট্টাচার্য দেবদার রাইভালরি তো হচ্ছেই, মানে একদম ভার্সেস তো হচ্ছেই। হয়তো এই ক্যারেক্টারটাকেই এমনভাবে সেট আপ করা হবে যেটা পার্ট 2তেও গিয়ে আমাদেরকে মস্তি দেবে, ঠিক আছে, এরকম জিনিসপত্র করা হচ্ছে। ভাই দুর্গাপুজোর ছবি, এত বড় ছবি, ভাই আর কিছু দেখতে ইচ্ছে করছে না ভাই, শুধু রঘু ডাকাত নিয়ে যা যা শুনেছি। এবং জাহাজের যে অ্যাকশন সিকোয়েন্স বা মানে মূল ফাইট সিকোয়েন্স, ওটা ক্লাইম্যাক্সে যাবে। মানে আমি যতদূর প্রথম দিকে শুনেছিলাম যে দেবদার এন্ট্রি সিকোয়েন্সে ওটা হবে, বাট এখন ওটা ক্লাইম্যাক্স সিকোয়েন্সে যাবে। এটা অরিত্রদা এক্সক্লুসিভ দিয়েছে, অরিত্রদাকে 200% বিশ্বাস করছি ভাই, আমি তো অন্তত করছি। ভাই কি হচ্ছে এগুলো, কি দিয়েছে এগুলো, কি ব্লাস্ট ফাটিয়েছে এগুলো। আর রঘু ডাকাত কি ব্লাস্ট হচ্ছে তোমরা জাস্ট ভাবো। অলরেডি বিদেশে শুটিং, কিশোরী, আহা হা, মানে আলাদাই জিনিসপত্র হতে চলেছে। আর ফুল টু কমার্শিয়াল, ঠিক আছে, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল, মাস কমার্শিয়াল পুরো একদম, ঠিক আছে। এবার শুধু একটাই জিনিস দরকার, বেঙ্গল ট্যুর। এই ছবিটার সাথে বেঙ্গল ট্যুর ওতপ্রোতভাবে দরকার, ঠিক আছে। বাকি আপডেট আর কিছু মাথায় এলে তাও আমি আরেকবার ভিডিওটা দেখে নিই অরিত্রদা। আমি যদি কিছু মিস করি আবার আমি এখানে এসে বলছি, ওয়েট। আরেকটা আপডেট পেয়েছি, পাশে চালিয়ে টুকবো, একদম ধরে টুকবো যাকে বলা যেতে পারে। দেখো আর্ট ডিরেকশনের ওপরে একটা বড়সড় খরচা করা হচ্ছে। দেখো এইটাও কিন্তু একটা বড়সড় আবেগপ্রবণ জায়গা, কারণ আমরা না ছোটোবেলা থেকে এইটা দেখে বড় হয়েছি,
দেবের ছবিতে ভিএফএক্স ভালো হয় না, এই হয় না, ওই হয় না, চাঁদের পাড়ের ভিএফএক্স ভালো না, বুনিপ নিয়ে খিল্লি, ভাই মাথা গরম হয়ে যেত রীতিমতো। চল ভাই এবার প্র্যাকটিক্যাল এফেক্টসে খেলা হবে, কারণ আর্টের পিছনে খরচা করা হয়েছে ভিজুয়াল এফেক্টস না, মানে অ্যাকচুয়ালিতে ভিএফএক্স করে করে এনহ্যান্স করা হবে না, সেট এক্সটেনশন করা হবে না, প্র্যাকটিক্যাল এফেক্টসে প্রপারলি খেলা হবে, কারণ আমাদের বাংলায় অত বাজেট নেই যে প্রপার ভিএফএক্স করে দারুণ একটা কিছু দাঁড় করিয়ে দেওয়া যায়। তো এটা দেবদা এবং এসভিএফের সিদ্ধান্ত ছিল, সত্যি ফাটিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত। এটা দেখতে মানে ভিজুয়ালি দেখতে এত বেশি রিয়েলিস্টিক, এত বেশি মানে গ্র্যান্ডার উইথ রিয়েলিস্টিক, এই ব্যাপারটাও কোথাও গিয়ে তৈরি করা যাবে এবং কোথাও মনে হবে না যে দেখেছো এই তো ফেক বাঘ বা ফেক একটা জাহাজ, এটা নয়, অরিজিনালি অত বড় একটা জাহাজ তৈরি করা হয়েছে এটা সেট করে। তো এটাই অ্যাকচুয়ালিতে দেখতে ভালো লাগবে বা অনেক বেশি মানে কী বলবো বাস্তবের সাথে কানেক্ট করতে পারবো আমরা। আপডেটগুলো পেয়ে অরিত্রদা যত এক্সাইটেড আমরাও তত এক্সাইটেড। ভাই নাচ, ভাই এখন নাচ, আর কিছু করার নেই ভাই, নাচও এখন রঘু ডাকাত নিয়ে। ভাই রঘু ডাকাত যা তৈরি হচ্ছে এটা এপিক এপিক এপিক, এইটুকু বলা যেতে পারে, এটুকু বলতে পারি এখন। ফুল টু কমার্শিয়াল, খাদানেরও বাপ, মানে খাদান যদি কমার্শিয়ালি যেটা বানানো হচ্ছে তার বাপ লেভেলে কমার্শিয়াল ইনপুটস ঢোকানো হয়েছে, ঠিক আছে, রোম্যান্টিক গান ইত্যাদি রাখা হচ্ছে এবং সত্যি জয়কালী নিয়ে কথা বলা হয়েছে। জয়কালী জয়কালী যে গানটা, সেখানে মূর্তিটাকে পুরো ডিজাইন করা হয়েছে, মা কালীর মূর্তিটাকে ডিজাইন করা হয়েছে পুরো, অত বড় শোডাউন। সেটা একটা মনে আছে একটা সেটের ঝলক দেখিয়েছিলাম, একজন ওখানে শ্যুট করতে করতে দিয়েছিল, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওখানে দেখবি একটুখানি ওপর থেকে পুরো মন্দিরের ইয়েটা, পুরো মন্দিরটাকে সেট বানিয়ে ওখানে নাচ করা হয়েছে এবং দেবদা নেচেছেন, অন স্পট নেচেছে, জয় কালী জয় কালী জয় মা কালী মা, ফুল টু বাওয়াল হবে, ফুল টু বাওয়াল, ঠিক আছে। এই দুর্গাপুজোয় সিটি মারবো, হাততালি দেবো, খাদানের মতন ওই মানে যখন সিঙ্গল স্ক্রিনের পিছনে বসে থাকবো, তারপরে যখন একটা গান আসবে আমরা সবাই সামনে যাব, গিয়ে নাচবো ভাই। আমি শুধু চাই এটা ভাই, আর বেঙ্গল ট্যুর দাদা গিয়ে নাচবে শুধু, কী যে হবে মানে ভাবনা চিন্তার বাইরে ভাই। আমার এক্সাইটমেন্ট ধরে রাখার মতন না, যা আপডেটগুলো শুনেছি এগুলো ধামাকা ধামাকা, বিগ 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 ধামাকা, মানে খাদান থেকে একটা ইউনিভার্স এবং রঘু ডাকাত থেকে একটা ইউনিভার্স অলরেডি দেবদাস শুরু করে দিয়েছে। এই মানুষটাই বাঁচালো তাহলে কমার্শিয়াল মার্কেটটাকে, এটা কিন্তু প্রমাণিত, আবারও এটা প্রমাণিত যে এই মানুষটা, এই দেবদা, এই মানুষটা কমার্শিয়াল মার্কেটটাকে একা কাঁধে টেনে নিয়ে যাচ্ছে এবং কমার্শিয়াল সিনেমা বানিয়ে সাকসেসফুলও হচ্ছে, এটা সবথেকে বড় কথা। মানে এর আগে খাদান বানিয়ে দেখো কমার্শিয়াল ছবি অনেকেই বানিয়েছেন এর আগে, কিন্তু সেই সাকসেসটা কেউ কিন্তু ডেলিভার করতে পারেনি যেটা দেবদা ডেলিভার করতে পেরেছে খাদান দিয়ে। আজকে খাদানের পরবর্তীতে রঘু ডাকাত এত বড় করে বানাচ্ছে, এত স্কেল আপ করে দিয়েছে, এত মাস কমার্শিয়াল জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে ভাই, আমার গ্যারান্টি টু গ্যারান্টি মনে হচ্ছে যে এই লোকটা ভাই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। দেবদাই ইন্ডাস্ট্রি এখন, কেন জানি না, এটা আমি বারবার বলছি তোমাদেরকে, মানে আমি এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি। কী আপডেট দিয়েছে এটা অরিত্রদা, মানে রঘু ডাকাতেরও পার্ট 2, ঠিক আছে, এখন থেকেই ক্লিফ হ্যাঙ্গার পার্ট 2 এর সেট আপ সব বুঝে গেছে দেবদা, যে ফুল সিটি মার মোমেন্ট করতে হবে, অডিয়েন্স যাতে পাগলা খুশি হয়ে যায়, ঠিক আছে। সিনেমা একবার দেখলে চলবে না ভাই, খাদান আমি মোটামুটি 7 থেকে 8 বার দেখেছি, রঘু ডাকাত ভাই 10 বার দেখবো ভাই, 10 বার টিকিট কেটে হলে দেখবো ভাই, ফুল মস্তি করে দেখবো ভাই, এবং একবার বাবা মায়ের সাথে দেখবো, একবার বন্ধুদের সাথে দেখবো ভাই, এরকমভাবে দেখবো, ঠিক আছে, উইথ গ্যাং দেখবো, ঠিক আছে, একা কখনো দেখবো না, ডিসাইড করে ফেলেছি ভাই, ফুল সিটি মার জিনিসপত্র হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।